নবী কি জিনিস। আমার নাকের ভিতরে এমন একটা গ্রান লাগছে, এমন গ্রান আমার কাছে আর কিছু লাগে নাই। আমি কি দিয়ে নবী চিনাইতাম রে বাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা এ যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। এই সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি না, ভুলিনি না, সব বলিব রে আমার নবী আপনার নবী বলেন আর একটা মর্যাদা আমার দান করছে। এই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের মধ্যে এই চোয়ালের মধ্যে এমন কিছু দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসতেন তারা ভয় পেয়ে যেত। ঠিক এমন ভাবে নবীরে কোনোদিন যুদ্ধের মাঠেও মারতে পারে নাই, ঘরের মধ্যে মারতে পারে নাই। নবীরে আল্লাহ 6টা মর্যাদা দান করে দিয়েছেন। ইন দি মিন টাইমে একদিন আমার নবী গাছের নিচে শুয়ে রইছেন, যেই মাত্র গাছের নিচে আরাম করতেছেন, একটা ইহুদি যখন দেখলেন আমার নবীরে মেঘমালা ছায়া দেয়, গাছপালা ছায়া দেয়, গাছপালা ঝুঁকে যায়, তখন সেই লোকটা নবীরে মারার জন্যে হাতের মধ্যে তলোয়ার নিয়ে আসছেন নবীর সামনে। যেই মাত্র নবীর সামনে এসেছে ওই মুহূর্তে নবীকে আঘাত করতে গেছে, সাথে সাথে রে বাবা ওই লোকটার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এ যুবকের দল শুধুমাত্র অন্ধ হয় নাই, ওই লোকের চোখের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেয়, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করলে, নবী ক্ষমা না করলে আমার আল্লাহও ক্ষমা করে না। কিনা বলেন না কেন? এই জন্য আমার যুবক কি দিয়ে নবী চিনাবো? এরপরে আমার নবীকে মারতে আইছেন, চোখ যখন অন্ধ হয়ে গেছে, ওই লোকটার একটা মেয়ে ছিল, এই মেয়েটা আমার নবীর যেই দিন প্রথম দেখছে ওই দিনই কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ওই মেয়েটা ডাক দিয়া কই, বাবা হঠাৎ করে আপনি এত ভালো চোখ নিয়ে গেলেন,
আপনার চোখের মধ্যে অন্ধত্ব তৈরি হলো কেমনে? ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, মা ওই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মারতে গেছিলাম, যেই মারতে গিয়েছি ওই মুহূর্তে আমি আঘাত করতে যাওয়ার সময় আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। মা গো মা, অন্ধ হয়েছে বড় কথা নয়, আমার চোখের জ্বালা আমার ভালো লাগে না। ওই মুহূর্তে মেয়েটা শত হইলে তো বাবা, মেয়েটার মুখ খুললা বলে না, ও আব্বা আমি তো নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা না বইলা বাপের চিকিৎসার জন্য অনেক কবিরাজের কাছে গেছে, যতই ঔষধ দেয় ব্যথা শুধু বাড়ে, যত ঔষধ দেয় ব্যথা শুধু বাড়ে। এক অন্ধ থাকলে ভালো, অন্ধ চোখের যন্ত্রণা ভালো না। এবার যখন ব্যথা বাড়তে আসে, এবার মেয়ের বাবাটা এমন ভাবে চিৎকার করে, পাশের বাড়ির মানুষকে ঘুমাতে পারে না, ডানের মানুষ ঘুমাইতে পারে না, দিনে ঘুমাইতে পারে না, রাতে মানুষ ঘুমাইতে পারে না। অনেক দিন পর সমাজের মানুষ মেয়েটারে ডাক দিয়া বলে, এই মেয়ে তোর বাপরে নিয়ে এমন জায়গায় চলে যা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, এই চিল্লা চিল্লি আর ভালো লাগে না। আপনারা আমার ভাষা বোঝেন তো? ভাষা বোঝা যাচ্ছে তো? এই তোমার বাবার এই কান্নাকাটি আর ভালো লাগে না, এমন কর্কশ কান্না, এই কান্নার ভিতরে এমন কর্কশ একটা রং দিছে, এই জন্য মানুষের ভালো লাগে না। ও বন্ধুরে, ও সন্ন্যাটেকের বাবা, ও চল্লক্ষার বাবা, ও আমার কর্ণফুলের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, কি দিয়ে আমি নবী চিনাইতাম। ওই মুহূর্তে মেয়েটার ডাক দিয়ে কয়, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। শত হইলে তো মেয়েরা কিন্তু বাবার ভক্ত থাকে বেশি। মেয়েটা ডাক দিয়ে কয়, এলাকাবাসী দীর্ঘদিন আপনারা আমার বাবা কষ্ট দিয়েছে, মেহেরবানি করে আমারে 2টা দিন সময় দেন, এরপরে আমি আমার বাবারে নিয়ে যাবো। না হইলে আবার গ্রামের মানুষ বলতেছে তোর বাপের যে অবস্থা এমনি ভালো হবে না, বস্তা বান্দা বাইরে ফালায় দিয়া। শত হইলে তো সন্তান তো আদর্শবান সন্তান কোনোদিন বাপ মারে কষ্ট দেয় না। রসুল বলছেন, বাপ মা যদি মুশরিক হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মা যদি বেঈমান হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মা যদি কাফের হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে আমার সংসারের অনেক সন্তান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন সন্তান সংসারে আছে না? না এ আমার কর্ণফুলীর আব্বা, ও চল্লিখার বাবা, যদি আপনারা আমাকে দাওয়াত কিনে মা বাপরে কষ্ট দেন, মনে রাখবেন আমার এই ওয়াজের দাম নাই। আপনারা আমার দাওয়াত করে আনতে পারবেন, খাওয়াইতে পারবেন, এই মহব্বতের কোনো দাম নাই। কারণ এই পৃথিবীতে মা বাপের মনে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ কষ্ট পায়। আমার যুবক ভাইরা, এই যে বন্যা গেছে, একবার ফেনীর দিকে তাকান, আর একবার নোয়াখালীর দিকে তাকান, ছাগলনাইয়ার দিকে তাকান, পরশুরামের দিকে তাকান, সোনাগাজী দিকে তাকান, আর ওই যে অনেক দাগন ভুইয়ার দিকে তাকান, কুমিল্লার দিকে তাকান, লাকসাম, মনোহরগঞ্জ, শাহরাস্তি, আখাউড়া, হবিগঞ্জ। একটা বার যদি মনে চায় যাইয়া দেখবেন কি অবস্থা। মানুষ বন্যার মধ্যে মারা গেছে, লাশটার দোয়াইয়া কলা গাছের মধ্যে শোয়া হাঁটতেছে, একটা মাটি না, কবরটারে লাগবের মধ্যে লাশটা দাফন করবো, এমন ভাবে অনেক লাশ কবরের ভিতরে ভাসতেছে। বন্ধু, বন্যার ভিতরে অনেক মা ফেনীর জমিনে গুরুস্থানের পানির মধ্যে ভাসতেছে। প্রায় 400-500 মানুষ বন্যায় মারা গেছে। আমি 8 দিন পর্যন্ত পানির মধ্যে ছিলাম, গুইরা শুধুমাত্র বাড়ি বাড়ি খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আগামীকাল থেকে আবার শুরু হবে নবম ধাপ। একটা বার যদি যাইতেন দেখতেন তারা কি কষ্টটা করে, ঘরের ভিতরে কোমর পানি, গলা পানি, একবারে অবস্থা ভয়াবহ রে বাবা। ও আল্লাহ, আল্লাহ গো, আমাদেরকে তুমি আসমানি গজব, জমিনের গজব দিয়া মায়েরও না। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, ওই মা বাপের মনে কষ্ট দিয়েন না। মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। ঠিক কি আমার দাওয়াত কি লাভ হবে কি? আমি সব মাহফিলে 5 মিনিট মা বাপের কথা বলি। ইদানিং দেখছি সন্তানগুলো মোবাইল করতে করতে মার মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে ভাই বোনের মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে পরিবারের মহব্বত কমে গেছে। একই খাটের মধ্যে স্বামী স্ত্রী থাকে, ডান কাতে বউ মোবাইল টিপতেছে, বাম কাতে স্বামী মোবাইল টিপতেছে, মহব্বত সব মোবাইলের
কারণে গজব হইয়া গেছে, বউ শাশুড়িকে সম্মান করে না। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমার ওয়াজ যদি আজকে 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আজকে রাত্রে মা যদি কবর থাকে, কালকে যাইয়া মা বাবার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করবা। আর মা বাবা যদি বেঁচে থাকে রে আব্বু, যাইয়া পায়ের মধ্যে দইরা মাপ চাইয়া বলবা, আম্মা তাহিরি হুজুর বলছে তোমার কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, আর কোনোদিন কষ্ট দিব না। বাপ যার কবরে, ওই বাপটা তোমার এমন একটা বৃক্ষ ছিল, যেই বাপটা চলে যাওয়ার পরে তোমার কোনো জায়গায় ঠাঁই হয় না, একটা সিদ্ধান্ত নিতে পারো না, একটা চাকরি কথা কাউরে বলতে পারো না, একটা জায়গা কিনতে গেলে 24 বার ধরা খাও। আর বাপটা যখন জিন্দা ছিল, হাজার চিন্তা করে বাপটা একটা সিদ্ধান্ত দিত, এই সিদ্ধান্তটা 1 সেকেন্ডও ভুল হইতো না। এই বাপটা যারা সংসারের ভিতরে নাই, এই সংসারটা ছাড়া বাড়ির মতো হয়ে গেছে। মায়ের মমতার চাদর যেই ঘরের মধ্যে নাই, এই ঘরটা অশান্তিতে সাইলাভ হয়ে গেছে। এই জন্য যতদিন তোমার আব্বা আছে মনে করবা মক্কা আছে, যতদিন তোমার আম্মা আছে মনে করবা মদিনা আছে। এই মা বাপরে কোনোদিন চোখের পানি ফালায়া কান্দাবে না। যুবক, আমি তাহিরি সব মাহফিলে 5-10 মিনিট মার কথা বলি কেন? এমন কোন সংসার নাই মা বাপ অশান্তিতে নাই। আপনি যতই কথা বলেন, বুড়া বাপটা মুখটা খুললা দুঃখের কথা বলতে পারে না। আজকে যদি বাপটারে 250 টাকা দিয়া লুঙ্গিটা কিনা দিতেন, দোকানে যাইয়া মার ফালাইয়া, মার না ফালাইয়া লুঙ্গিটা পইরা পইরা মানুষে কইতো আমার জাদু মনি কিনা দিছে। কথা বলে না বাজান, ঠিক কিনা? ওই মা বাপরে কষ্ট দিয়া যদি পীরের কাছে মুরিদ হন, আল্লাহ পাইবেন, রসুল পাইবেন, গরু লইয়া গেলে পাইবেন। যে পীরে বলবে মা বাপের খেদমত লাগতো না, আমার কাছে আইলি চলবো, এটা ফির না, এটা পেশাব পেশাব। কথা কন না কেন? এরা কি? যেই পেশাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পেশাব না, এটা পেশাব। আজকে ওই সমস্ত এই ভণ্ডদের কারণে আমরা কথা শুনি। কথা বলেন না কেন? কিছু কিছু আছে না জায়গায় অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়। যে সমস্ত দরবারে এরকম শরীয়ত বহির্ভূত কাজ হবে, এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের ন্যূনতম সম্পর্ক নাই। কথা বলেন, ঠিক কি না বলেন? পরিষ্কার কথা আমরা বারবার বলছি, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এই 2-1টা বিচ্ছিন্ন জায়গার কারণে আজকে আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে, এটা আমরা বরদাস্ত করব না। প্রয়োজন আমরাও বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ওই যে সংশোধন হন, নাইলে আমাদের দিকে দূরে সরে যান। সুন্নতের নাম দিতে পারবেন না। একটা ট্র্যাডিশন বাইরে গেছে, পীরের পুত পীর। কথা বল না কেন? একটা ট্র্যাডিশন বাইরে গেছে, পীরের ছেলে হইলেই পীর। অসম্ভব। তার মধ্যে যোগ্যতা না থাকলে, কোরআন সুন্নাহর ইলম না থাকলে, পীরের পুত হইলেও সে পীর হতে পারবে না। নামাজ নাই, কালাম নাই, রিয়াজত নাই, সোহবত নাই, কোনো কিছু নাই, সব ছাড়া। একবার সুন্দর করে মল্লে মাজার, এগুলা বন্ধ করেন। অত সোজা না ওলি আল্লাহ হওয়া। ওলি আল্লাহ হওয়া এত সহজ জিনিস না যে হুট করে মল্লে যায় মাজার বানাই নেবেন। এই সমস্ত কারণ আজকে আমরা কথা শুনি। কথা বলেন, ঠিক কিনা? কিছু লোক আছে রাস্তাঘাটে ফুইরি করে, মল্লে হের দিয়ে হের একটা মাজার বানাইলে, এটার দ্বারা সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। কথা বলেন না কেন? সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। ওই দিন দেখেন এক বিয়াদব লেখছে, কেসুদরাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজারকে ভেঙে দেওয়ার জন্য সে আঙ্গুল তুলছে। কেন? ওই সমস্ত বিচ্ছিন্ন কিছু লোক আছে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাদের পাল্লা আর কাল্লা বাবার পাল্লা, শাহ আনস শাহর পাল্লা, বাইজি বুস্তামির পাল্লা, এরপরে আপনার মাইজবান্ডার দরবারের পাল্লা, বাবা শাহজালালের পাল্লা, এক পাল্লা না। কথা কোন ঠিক না বেঠি? লাগাতার কেউ কথা বলবেন না। প্রয়োজনে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমাদের সহযোগিতা নেন, সবাই মিলে তা প্রতিরোধ করব। কথা বলেন, ঠিক কিনা? ওলি হইতে গেলে মহব্বত লাগে, ওলি হইতে গেলে খেদমত লাগে। বাবা আমার কথা রাগ করেন না।
আবার কয় না যে তাহির হুজুর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে। তাহির হুজুর যে জ্বালা ভোগ করে এই জ্বালা আপনার থাকলে স্টুক করে মরতেন। কোন জায়গা কি না ওই তীরটা মানে তাহিরের বরাবর। হ্যাঁ, আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি মা বাপরে কষ্ট দিব? একদম দিল থেকে বলে, মা বাপরে কষ্ট দিব? বড়জনদের কষ্ট দিব? ছোটদেরকে কষ্ট দিব? প্রতিবেশীকে কষ্ট দিব? এই যে মাহফিলটা সাজাইছি, আপনি কি মনে করেন না যে এই মাহফিলটার উসিলায় আজকে কবরবাসী আনন্দিত আছে? এটাকে বিশ্বাস হয় না আপনাদের? প্রত্যেকটা কবরের মানুষ আজকে আনন্দিত যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে। এদের কবর কি টাকা পাঠানোর সুযোগ আছে? সম্পদ পাঠানোর সুযোগ আছে? একমাত্র দোয়াটা তাদের কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ের আমার? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হ্যাঁ, মা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের ইলে খুদার সটলে, মা কেন, মাশাআল্লাহ, এই মায়ের পাগলরা বলো, বলে বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের কুলে প্রসব ব্যথা ভুলে, মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মেয়েটা ডাক দিয়া কয়, ও এলাকার প্রতিবেশী, আমরা তোমার বোঝা হতে পারি, আমার বাবা তোমাদের বোঝা হতে পারে, কিন্তু আমার তো বাবা, আমি তো আমার বাবার চাইলেই জংলায় একা ফালাইতে পারি না। আমার শুধুমাত্র 1টা দিন 2টা দিন সময় দাও, আমার বাবার নিয়ে এমন জায়গায় চলে যাও যেই জায়গার মধ্যে গেলে কোনো মানুষ কান্নার আওয়াজ শুনবে না। বন্ধুরা রে, আমার ও কর্ণফুলীর বাবা, চট্টগ্রামের বাবারা ইন দি মিন টাইমে ওই মুহূর্তে ডাক দিয়া বলে আমার সময় দাও। এই কথা বইলা 1-2 দিনের সময় রেখা রাতের বেলা মেয়েটা উজু করলেন, উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া ফজর পড়ে একটু চোখটা লাগছে, যেই মাত্র চোখটা লাগছে ওই মুহূর্তে মেয়েটা স্বপ্নে দেখতেছে কে যেন তার আয়েশা বলতেছে, মা তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার ওষুধ
লাগালে কোনো কাজ হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই রাহমাতুল লিল আলামিনকে মারতে গিয়া তোর বাবার চোখ কানা হইছে, অন্ধ হয়েছে, ওই রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া দে, দেখবে তোর বাবার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আর বড় করে কর না আল্লাহু আকবার। এ বন্ধু, ওই মুহূর্তে মেয়েটা ঘুম ভাঙা গেছে আর মনে মনে ভাবতেছে আমার বাবা গেছে নবীরে মারার জন্য, এখন যদি নবীর কাছে আমার বাবার ওষুধ চাই, কদম মুবারকের ধুলি মুবারক, আমার নবী তো কোনোদিন আমাকে দিবে না। নবী যদি শুনে তোমার বাবা আমার মারতে আসছে, আমি কি তোমার বাবার ওষুধ দিব নাকি, আমি দুলা মুবারক দিব না? আবার মেয়েটা মনে মনে কয়, কে বলছে দিব না? নিশ্চয়ই নবী আমি গেলে দিবেন, কারণ আমার নবী তো গজব নয়, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়ামান আরসালনাকা ইল, ওয়াসটা বুঝতেছেন তো কোথা থেকে কোথায় আসে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমত, আমার নবী কেন দিবে না? আমার নবী তো ভালোবাসেন, আমার নবী তো বেদিনের সঙ্গেও ভালোবাসার সুরে কথা বলেন। আমি অবশ্যই যাব। যেই মাত্র নবীর কাছে আল্লাহু আকবার শুরু হবে, যেই মাত্র নবীর কাছে যাইয়া দাঁড়াইছে গো, যাইয়া সালাতু সালামটা দিয়া কই, নবী গো আমি আপনার পাগল নেই, আপনার কাছে বায়াত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার বাবা ছিল ইহুদি, কিন্তু আমার বাবা আপনার মাথার উপর দিয়া কেন যেন আকাশের মেঘমালা ছায়া দেয়, আমার বাবা সহ্য করতে পারে নাই, আপনি কদম মুবারক পাথরে রাখলে এই পাথরটা কেন তুলার মতো নরম হয়ে যায়, আমার বাবা সহ্য করতে পারে নাই, আপনি রাস্তা দিয়া গেলে মেঘমালাগুলো আপনারা ছায়া দেয়, এই জন্য আমার বাবা সহ্য করতে পারে নাই, এই জন্য আপনি ঘুমন্ত অবস্থায়, আমার বাবা তো জানে না, আপনি ঘুমাইলেও দেখেন, সজাগ থাকলেও দেখেন। আরে বাবা, আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমার নবী বলেন, তোমরা কি মনে করো তোমরা যে নামাজে দাঁড়াও আমি শুধু কিবলার দিকে তাকায় থাকি? না 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 না, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ইন্নাল্লাহা সাওয়ালি, আল্লাহর দাফার আই তোমার মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ সব আমার কাছে এমন ছোট করে দিয়েছে, আমি সব দেখি। ফাওয়াল্লাহি মা ইউফালাইয়া খুশুকুম ওয়া রুকুকুম, আমি তোমাদের ভিতরে কি আছে বাইরে কি আছে এটাও আমি জানি, কিন্তু আমার বাপ তো বুঝে নাই। আপনারা যেই মাত্র তলোয়ার নিয়ে মারতে আসছে গো নবী, আমার আল্লাহ বরদাস্ত করে নাই, আমার আল্লাহ আমার বাবার দুইটা চোখের অন্ধ বানাইয়া দিছে। ইন্দি মিল টাইমে এমন কোন কবিরাজ নাই যে এই কবিরাজের ঔষধ আমার বাবার চোখের মধ্যে লাগাই নাই। যতই চোখে লাগাই অন্ধত্ব আরো বাড়ে, যতই চোখে লাগাই ব্যথা দ্বিগুণ বাড়ে। আমি স্বপ্নে দেখেছি কে যেন আমার বলতেছে, আপনার কদম মুবারকের দুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, দিবেননি, দিবেননি। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবীর পাথর মুবারক দিয়ে এত পাথর মারছে, এত পাথর নবীর মারছে, জিব্রাইল কইছে নবী গো তায়েফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে, একটাবার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফেলায়। আমার নবী কয়, জিব্রাইল তুমি যদি মারো আমি কার কাছে দিনের দাওয়াত দিমু? আমি আমার আম্মারে লইয়া যখন তায়েফের মধ্যে গেছি, আব্বারে যায়া দেখি নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, এক পাকিস্তানি আমার জিজ্ঞেস চিনুনি এটা কি? আমি জিজ্ঞেলাম কি? তা পাকিস্তান তো আশিকের রাসূল, তো এরা সব জানে বেটা, এরা সব আশিকের রাসূল। দেখছেন না জাবালে নূর নিজের কাইটটা ভাত্তর কাইটটা রাস্তা বানাই লিয়েছে পাকিস্তানিরা। ডাক দিয়া বলে, এই রক্তটা কিসের রক্ত চিনিলি? আমি জিজ্ঞাসা করলাম কি?
তখন সে আমার বলতেছে, যখন তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীরে পাথর মারছে, আমার নবী ডাক দিয়ে কই, যুবকরা রে, আমি যুবক বড় ভালোবাসি, কিন্তু আমার যে তোমরা মারতেছো মক্কার কাউরে কইও না, আমি সবাই মক্কার সব জানে আমি এখানে খুব ভালো আসছি, অনেক জ্বালা পোহায় আমি এই তায়েফে আইছি শান্তির লাগিয়া, তোমরা আমার এমন করে মাইরো না। এরপরে তায়েফের পাথর দিয়া নবীর এমন ভাবে রক্ত লাল লাল মুবারক বানাইছে, আমার নবী একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। ও বন্ধু, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আইসা দাঁড়াইছে, যে এই পাথরটার মধ্যে দাঁড়াইছে, এই পাথরটা আমি দেখাইছি, জিবরাইল যেখানে উযু করছে এই জায়গায় আমি দেখাইছি, নবী যে পাথরের মধ্যে রক্ত মাখা শরীর মুবারক নিয়ে বসছে, ওই পাথরটা দেখে আসছি। অনেক মানুষে পাথরটারে ছবি তুলতেছে, কিন্তু আমি তো বাংলার পাগল, আমি তো পাগল হই, দেখছেন না সবার চলার আমার চলা আলাদা। আমি দেখলাম মোবাইল দিয়ে আমার পেট ভরে না, পাকিস্তানিদের ফাওয়ারে নিচ দিয়া ঢুকলাম, ডুইকা যাইয়া পাথরটার মধ্যে যাইয়া নিজের জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আমি দেখলাম ওই পাথরের ভিতরে নবী রক্ত মুবারক এখনো লেগে আছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, ওই পাথরের পাশে সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদটা শিয়ারা পুরাইয়া ফেলছে, এখনো কাঠ গাছের গাছগুলো পুরা আছে। এই মসজিদের ভিতরে ঢুকার পরে দেখলাম একটা কোনা দিয়া ভিজা, সব দিক দিয়া শুকনা, একটা জায়গায় ভিজা। একজনে জিগাইলাম এটা ভিজা কি লেগা, এক পাকিস্তানি উত্তর দেয়, কই এখানে রসুল পাথরের আঘাত মুবারক খাইয়া নিজের চক্ষু মুবারকের পানি ফালাইয়া ফালাইয়া এখানে উম্মতের জন্য কাঁদছিল। ওই যে ১,৫০০ বছর আগে কাঁদছে, পানি মুবারক যে ঝরছে, এখনো এই জায়গাটা ভিজা রে বাবা। সব মোবাইল দিয়ে ছবি তুলে, আর আমি পাওয়ার ফাঁক দিয়া যায় দুলা বালির মধ্যে এমনে দইরা ওই নবীর চক্ষু মুবারকের পানি মুবারক হাতের মধ্যে লইয়া ভিজা জায়গাটা এমন ভাবে চেহারার মধ্যে মালিশ কইরা, গলার মধ্যে মালিশ করে কইতাছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের একটা ক্যানভাসার। এরপর আমার মন ভরে না, বালুর মুবারকের মধ্যে আমার জিহ্বাটা লাগায় চাটতে শুরু করলাম, মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম, ভিজা জায়গার পানি খাইতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, আমার চোখের মধ্যে অনেক গ্রান লাগছে, কিন্তু নবীর ওই চোখ মুবারকের পানি মুবারকের মতো এত গ্রান আমার কাছে খুব। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম নবী কি জিনিস, আমার নাকের ভিতরে এমন একটা গ্রান লাগছে, আমার কাছে আর কিছু লাগে নাই। আমি কি দিয়ে নবী চিনাইতাম রে বাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে
হাতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাক ও গো না তোমার লাগি হৃদয় আমার মন করে আনছান তোমার লাগি জীবন আমার মন করে আনছান মদিনা মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার এই সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি না বলিনি না সব বলিব না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ইসরে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইসরে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার নবীর ছোঁয়াই হলে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়াই না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে এ যুবকের দল কি বেদ কি দিয়ে ওয়াজ বোঝাবো রে বাবা এই জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে বলে দিয়ে যাই নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না এই জন্য যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো আমরা নবীর মহব্বত আমরা চাই কি চাই না আর জোরে জোরে কোন চাই কি চাই না